बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। জামিয়া সালাফিয়ার প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আসসালামু আলাইকুম, হযরত আসাতিজায়ে کرام, তালেবানে উলুমে নবুয়ত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই দ্বীনি আদারা জামিয়া সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম। আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আসা যাওয়া আছে, 25 বছর যাবৎ। তো এখানে এত বড় একটা আদারা যেটার অনেক খুসুসিয়াত, অনেক বৈশিষ্ট্য আছে, আমার আসার সুযোগ হয়নি। আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে দ্বারা আজকে আমি সচক্ষে দেখতে পেলাম। এমনি বিমানবন্দর থেকে নেমে ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেবের মাদ্রাসায় 2 বার গেছি। এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয়, এটা বিরাট বিরাট কথা। আমাদের অনেক মাদ্রাসা আরবিয়াতে আরবির উপর অবুর নাই, আরবির উপর জোর নাই। আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাদরা আসেন, মদিনা শরীফ থেকে আসেন, সৌদি আরব থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে আসে। তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা, পারঙ্গমতা শিক্ষা দেন। এটা জেনে খুব ভালো লাগলো। 1800 ছাত্র আছে পুরুষ শাখায়, মেয়েদের শাখায় প্রায় 900 সাড়ে 900 মতো আছে। এবং আমি ক্লাসরুমও ঢুকেছি, ভর্তি আলহামদুলিল্লাহ ছাত্র ভর্তি, এবং একটা নোটও আছে মোট ছাত্র কয়জন, উপস্থিত কয়জন। এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো। এবং মোহতরম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আসসালামু আলাইকুম নিজের 3 ছেলেকে যোগ্য বানিয়েছেন। মদিনা ইউনিভার্সিটি থেকে, লন্ডন ইউনিভার্সিটি থেকে, দারুল উলুম দেওবন্দ থেকে, তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে, আব্দুর রহিম ভাই এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দায়, ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন। আমার খুব ভালো লাগলো। একটা এলমি খানদান, একটা এলমি পরিবেশ, খুব ভালো লাগলো। এবং মাদ্রাসার পরিবেশ, যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার, লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ। পরিবেশটা কিন্তু বড় কথা। আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি। আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া শেষ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি, এমএ করেছি, পিএইচডি করেছি। ওখানেও সুন্দর পরিবেশ, একটা বিরাট ব্যাপার। আপনি নিচে ফ্যাক্টরির উপরে, গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন, ওখানে পরিবেশ নাই। এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে। আমার আরো ভালো লাগলো ইমাম আহমদ ইবনে হাম্বল একাডেমি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমরা চিনি না। কত বড় মুহাদ্দিস, মুহাদ্দিস কবির, আলিমুন বারিস। The world has ever produced ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ তৈরি হতে হাজার হাজার বছর লাগবে। হাইহাত আলা ইয়াতি জামানু বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লাবখিল। জামানা বখিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর মতো মানুষ তৈরি করতে জামানা বখালতি করে। মুহাদ্দিস, মুফাক্কির ইসলাম, জামানার শ্রেষ্ঠ মুত্তাকি, পরহেজগার, চোখের পানিতে জীবন গেছে ওনার। এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে, জেলে ওনার লিখিত মুসফাদাত কেড়ে নিয়েছে। যা আছে তা তো এক আলমারি, এক আলমারি। তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান, মানুষ তো ইনসান, তফরুদাত থাকে, কিন্তু ওনার খেদমাত, ওনার এলমি মকাম ইতিহাসে সোনার অক্ষরে লিখে থাকবে। এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয়
ব্যক্তিত্ব ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নামে একটা একাডেমি, এটা দেখে আমার মন ভরে গেল। আমি ছাত্র ভাইদেরকে বলবো, হায়াত একেবারে কম, জীবন একেবারে স্বল্প, দম বদম দমরা গনিমত দাম, প্রতিটি নিঃশ্বাসকে গনিমত মনে করে আমরা কাজে লাগাবো। আল্লাহ কোনো বেয়াদবকে এলম দান করেন না। ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। এটা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি শেখ ওয়াকিকে জিজ্ঞাসা করেছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি লিতারকিল মাআসি। আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম, শিকায়ত করলাম যে আমি তো কথা ভুলে যাই। তিনি আমার ওসিয়ত করলেন, তুমি গুনাহ ছেড়ে দাও। এবং ওস্তাদের সাথে যারা বেয়াদবি করে তারা এলম থেকে মাহরুম থেকে থাকে। ওস্তাদের খেদমতে উস্তাদ আয়াত হাম সব খানি মদাম লফজরা তাকি কা খানি তাশফি মর্দে কামাল। ওস্তাদের খেদমত করতে হবে। এখানে ভালো ভালো ওস্তাদ আছে, জৈয়দ মুস্তাহিদ সাহেব ইলম সাহেব কামাল আসাদাজা কেরামরা তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন, ওনাদের খেদমত করতে হবে। নিয়মিত সবকে বসতে হবে। কোনো লফজ যদি শুনি এটা তাহকিকে পড়তে হবে, তাশফি মর্দে কামাল, তাহলে আমরা কামেল মর্দ হতে পারব। আর যদি বেয়াদবি করি আল্লাহ তাআলা এলম থেকে মাহরুম করে দিবেন। আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক, একজন ছাত্র। আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি, কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, মসজিদ ইমামতি করেছি। আমি তো মাদ্রাসার পরবর্তী, মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি। পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এগুলো আমরা নিয়েছি, কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিফ বা তা ফা। তো ওস্তাদের সাথে যদি বেয়াদবি করি অথবা গুনাহে কবিরার সাথে যদি লিপ্ত হই, তাহলে আল্লাহ তাআলা এফাদিয়ত সলভ করে নেবেন। इल्म हासिल करना इस्तिफादा, दूसरों को फ़ायदा पहुँचाना इफादा। उस्ताদের সাথে বেয়াদবি করলে আখলাকি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তাআলা এফাদিয়ত সলভ করে নেবেন। আপনার কোথাও জায়গা হবে না, খেদমত করার জায়গা আপনি পাবেন না। বহু মানুষ আছে, তিন জিনিসের জন্য মানুষ পাগল। টাকার জন্য মানুষ পাগল, ক্ষমতার জন্য মানুষ পাগল, সেক্সের জন্য মানুষ পাগল। সুন্দর বালক দেখলে আমরা পাগল হয়ে যাই, সুন্দরী মেয়ে দেখলে আমাদের হুঁশ থাকে না। এই তিন জিনিস থেকে যদি ঊর্ধ্বে উঠতে পারি তাহলে আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে। আপনি দুনিয়াতেও ইজ্জত পাবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনার নাজাতের ব্যবস্থা করে দেবেন। আমাদের অন্তর ছোট, আমরা অন্তরকে বড় করি। আমাদের দৃষ্টিভঙ্গি ছোট, আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা। আমি দেওবন্দি মাদ্রাসায়ও গেছি। এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি, এবং বেরলভী মাদ্রাসায়ও আমি গেছি। আমি হিন্দুদেরও মন্ত্রী, বৌদ্ধদেরও, খ্রিস্টানেরও। আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে, হিন্দু বিভাগ, হিন্দু আছে, হ্যাঁ, ধর্ম কল্যাণ ট্রাস্ট, ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে। বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে, সবগুলো আমাদের আওতায়। তো আলহামদুলিল্লাহ, আমি ইখতিলাফাত মানুষের থাকবে, আগেও ছিল, এখনও আছে। ইখতিলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি। আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মওয়াদ আছে। আমরা অন্তরকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সম্রাট, ওনার একটা বই আছে বাবর নামা। উনি ওই বইটি লিখেছেন, ওনার বাড়িতে আফগানিস্তান, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। উনি বলেছেন ভারত মানে আমরা সহ ভারত, বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট। They have no room in their heart
টু অ্যাকোমোডেট আদার্স। তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার, অন্য মতাবলম্বীকে টেনে আনার এরকম জায়গা কলিজের ভিতরে কম। ফুলের প্রতি আকর্ষণ নাই, উদ্ভাবনী শক্তি নাই। এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে কবর দিও না। তো ওনার কবর আফগানিস্তানে, কাবুলে। তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন, খুব ভালো ভালো ওস্তাদ আছে, বহু মাদ্রাসা এরকম থাকে না, বিদেশি আসাতে যায় আমরা আছেন, ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি, সময়কে দাম দিই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বোস্তানুল মুহাদ্দিসরি লিখছেন, স্পেনের একজন বিখ্যাত মুহাদ্দিস শাহ ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল আন্দলুসি আল মাসমুদি ইমাম মালিক রহমতুল্লাহর কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে, ভূমধ্যসাগর পার হয়ে মদিনায় হাতি আসছে। সবাই হাতি দেখতে গেছে, উনি যান নাই। ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন। উনি পুরো স্পেনে মুয়াত্তা মালিকের সারে, ওনাকে বলা হয় মারজাউল খালায়েক, সময়কে কাজে, যেই ছাত্র সময়কে কাজে লাগায় তিনি তরতর করে উপরে উঠে যাবেন, উপরে উঠে যাবেন। এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, शीशा टूट जाती है पत्थर की चोट से, पाथर मेरे दिले ग्लास भेगे जाए, एटाই পৃথিবীর নিয়ম। ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए, এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায়। মিল যায় তুঝে দরিয়া তো সমন্দর তালাশ কর, নদী যদি পাও সাগরের তালাশ করো। আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে। আমি শেখ হুসাইনের জীবনে লিখেছি এনসাইক্লোপিডিয়াতে, ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ হুসাইনের জীবনে লিখেছি, বিন বাজের জীবনে লিখেছি। এই দিন মদিনা ইউনিভার্সিটির একজন মুহাদ্দিস, যিনি আগে হিন্দু ছিলেন, নামটা এই মুহূর্তে আমার মনে নাই, তিনি মদিনা ইউনিভার্সিটির উস্তাদ, মারা গেছেন। হিন্দুস্তান থেকে এসে তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, পরে মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ হয়েছেন। ওনার জীবনে লিখেছে নয় দিগন্ত। আমাদের মন বড় করা দরকার। আমাদের আলাদা আলাদা মাসলাক থাকবে, মাযহাব থাকবে, আমাদের ওস্তাদ থাকবে আলাদা আলাদা, কিন্তু আমাদের দিল হতে হবে বড়। আগের জমানার বড় বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতো, এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর। এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আজেবাজে কথা লিখি, ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম, এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে। জিয়াউর রহমান আল আজমি, আমি ওনার জীবনী লিখেছি। আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে, আমি কতবার মদিনা শরীফ গেছি, উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো। আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মখতুম পড়েছি, আসিরত নববিয়া, উলুমুল কোরআন দারাসাতুল ইসলামের অধীনে আমাদের 100 নম্বরের আছে আসিরত নববিয়া। তা আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে। একটা তর্জমার আমি সম্পাদনা করেছি, উপরে আমার নাম আছে মাকতাবাতুস সাহাবা, ঢাকা থেকে বাংলা বাজার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি, লাইন বাই লাইন দেখে দিয়েছি, ওইটা আমি পড়াতাম। এবং এরকম বহু আবু বকর দাউদ গজনভী, উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, উনিও সালাফি। ওনার একটা বই আছে ইনকিলাবে মুহাম্মদ, এটাও আমি ছাত্র জমানায় তর্জমা করেছি। রূপগঞ্জ যাচ্ছি, জমিয়ত আহলে হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন। তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবের ওখানে উঠব, এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব, ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠানে যোগদান করব, সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব। আল্লাহ তাআলা আমাদের খেদমতে খলকের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। এবং আল্লাহ তাআলা এই জামিয়া সালাফিয়া, এই এদারাকে আল্লাহ তাআলা কবুল করুন। কিয়ামত পর্যন্ত দিন দুগ্নি রাত চুগনি তরক্কি দান করুন। হিন্দুস্তানের দেওবন্দি উলামায়ে কেরাম
আব্দুল্লাহ ভাই দারুল দেওবন্দে পড়েছেন। আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কওমি একজেহেতি কনফারেন্স হয় দিল্লিতে, আহলে হাদিসের ভাইয়েরা হযরত মাওলানা আরশাদ মদনী সাহেবকে প্রধান মেহমান করেন। এটা নজির একটা নয়, তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহলে হাদিসের যে কনফারেন্স হয়, হযরত মাওলানা আরশাদ মদনী সাহেব জিদান আলাইকুম ওখানে তশরিফ, প্রধান অতিথি হিসেবে তশরিফ আনেন। আবার দেওবন্দে যখন কওমি একজেহেতি কনফারেন্স হয় তখন আহলে হাদিস অন্যান্য মক্তবে ফিকিরের হযরত ওখানে তশরিফ আনেন। দারুল উলুম এর মেহমানখানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি হয়। পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড-19 তকি উসমানী সাহেব জিদান আলাইকুমের জের কিয়াদত বেরলভী খানদানের মুফতি মুনিবুর রহমান আহলে হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম, উনি এসেছেন। তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে, বুক মিলাতে হবে। আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি। তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি, যত তাড়াতাড়ি পারি, অর্থনৈতিক সাস্টেইনেবল ইকোনমি যদি আমরা করতে পারি, আইন শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি, আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব, যারা প্রত্যেকে তার ভোট, নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন, যারা নির্বাচিত হবেন, এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালাফিয়া সহ, রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, পরামর্শ চাই। আমার মন্ত্রণালয় সম্পর্কিত ওয়াকফ আমাদের আন্ডারে, তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে, ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে, গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে। আপনাদের কোনো পরামর্শ থাকলে, অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ রাজিজ আমি আমার শক্তি দিয়ে, আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাআল্লাহ। এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ, এখানে নানা মত নানা পথ থাকবে, মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে। এই থাকাটাই হচ্ছে বৈচিত্র্য। একটা বাগানে কেবল গোলাপ হলে গোলাপের বাগান, চাপা ফুল হলে চাপা বাগান, নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি। এটা বৈচিত্র্য। আমার এই দেশ বৈচিত্র্য। তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো। আমরা অন্তরকে পরিষ্কার রাখবো, অন্তরকে পরিষ্কার রাখবো। কথা শেষ। বাইহাকিতে একটা হাদিস আছে, আর সুনানুল কুবরা লিল বাইহাকি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন, বিসালামতে সুদুরিহিম ওয়া সাহাবাতে আনফুসিহিম। যার অন্তর পরিষ্কার আর যার হাত খোলা, যার হাত খোলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন, দিল মে কদুরত নেই, নেফাক নেই, আইনাত নেই, এই মানুষটাই জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এই মাদ্রাসা আল্লাহ তাআলা দিন বদিন রোজ বরস আল্লাহ পাক তরক্কি দান করুন। বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয়, পুরো বাংলাদেশে, একটা উপমহাদেশে একটা মেসালে তারা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আপনারা আমার প্রতি যে সম্মান, যে মোহাব্বত, যে আন্তরিকতা দিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।